2021 সালের এক সাড়া জাগানো ইটালিয়ান রোমান্টিক সিনেমা দ্য লাস্ট প্যারাডিসো। মনের আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হিসেবে মানুষ তার আপনজনকে আলিঙ্গন করে, ভুলে যায় প্রচলিত মতবিশ্বাস। যে কোনো এই নিয়ে আজকের মুভি দ্য লাস্ট প্যারাডিসো। দর্শক, মিনি ফিল্ম টিভিতে আপনাকে স্বাগতম। চলুন উপভোগ করি দ্য লাস্ট প্যারাডিসো। চিচিও প্যারাডিস একজন বিবাহিত পুরুষ। সে একজন নীতিবান কর্মঠ কৃষক। একই গ্রামের প্রিয়াঙ্কা নামে এক সুন্দরীর সঙ্গে তার গভীর প্রেম। প্রিয়াঙ্কা ও চিচিওর সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কার ছোট বোন সবসময় প্রিয়াঙ্কাকে সাবধান করে। সে বলে, তোদের এই প্রেম অনেক ক্ষতির কারণ হতে পারে, কেননা চিচিওর বউ বাচ্চা দুই রয়েছে। তোদের এই রিলেশন গ্রামের সব মানুষ অন্য চোখে দেখে। প্রিয়াঙ্কা তার বোনের কোনো কথাই কানে নেয় না। সে ধুমসে চিচিওর সঙ্গে প্রেম করতে থাকে। প্রিয়াঙ্কার পিতার নাম কম্পা। কম্পা একজন ধনী জমিদার। তার অনেক বড় ক্ষেত খামার রয়েছে। কম্পা খুব নির্দয় আর বাজে চরিত্রের একজন মানুষ। খামারের মেয়েদের সাথে প্রায় সে অনৈতিক কর্মকাণ্ড করে। একদিন চিচিওর বউ প্রিয়াঙ্কার সাথে চিচিওর অ্যাফেয়ার সম্পর্কে জেনে যায়। সে চিচিওকে অনেক বোঝায়, এমনকি চিচিওর বাবা মা ও চিচিওকে প্রিয়াঙ্কা থেকে দূরে থাকতে বলে। কিন্তু চিচিও কারো কোনো কথা শোনে না। সে প্রিয়াঙ্কাকে কোনোভাবেই ভুলতে চায় না। চিচিও আবার গ্রামের মানুষের অধিকার নিয়ে সর্বদা সোচ্চার থাকে। কিন্তু চিচিওর আসল সুখ যে প্রিয়াঙ্কাকে ঘিরে। সে প্রিয়াঙ্কাকে নিয়ে অনেক দূরের কোনো শহরে চলে যেতে চায়। এজন্য সে অনেক অর্থ উপার্জন করবে এমনটা একদিন এক গাছতলায় প্রিয়াঙ্কাকে আদর করতে করতে সে জানায়। প্রিয়াঙ্কা শুনে খুব খুশি হয় না, তাই সে অন্য প্ল্যানিং করতে থাকে। এদিকে ডন লুই আন্দোলনে সাড়া না দেওয়ায় গ্রামের চিচিও বিষয়টি জানতো না। সে তার জমিতে পরিবারের লোকদের নিয়ে চাষের কাজে ব্যস্ত ছিল ওই সময়। ওকে বলে, আমি তোমাদের কখনো ছাড়বো না, কিন্তু আবার প্রিয়াঙ্কার থেকেও দূরে থাকতে পারবো না। পরদিন চিচিও প্রিয়াঙ্কাকে বলে, তাদের দূরে কোথাও চলে যেতে হবে। এভাবে চলতে থাকলে আমরা কেউ কাউকে কখনো পাবো না। প্রিয়াঙ্কা জানতে চায়, কোথায় যাব আমরা? চিচিও বলে, শহরে আমার ভাই অ্যান্টনিও থাকে, আমরা সেখানে যাব। এ কথা শুনে প্রিয়াঙ্কা রাজি হয় আর দ্রুত চিচিওকে সব ব্যবস্থা করতে বলে। তাদের এই প্ল্যান বলতে যতটা সহজ, বাস্তবায়ন করা ততটা কঠিন। আর চিচিও সেখানেই মারা যায়। তারপর তার লাশ তারই ঘোড়ার পিঠে চড়িয়ে তার বাড়ির সামনে পাঠিয়ে দেয় কম্পা। চিচিওর এই অকস্মাৎ মৃত্যু তার স্ত্রী, পরিবার এবং প্রিয়াঙ্কা কেউই মেনে নিতে পারে না। এদিকে চিচিওর মৃত্যু সংবাদ পেয়ে তার ভাই অ্যান্টনিও শহর ছেড়ে গ্রামে চলে আসার সিদ্ধান্ত নেয়। অ্যান্টনিও ঘরে ফিরে তার বাবার কাছে জানতে চায় চিচিও আর প্রিয়াঙ্কার মধ্যে কি সম্পর্ক ছিল। বাবা অ্যান্টনিওকে বলে, প্রিয়াঙ্কা কম্পা নামক কসাইয়ের মেয়ে, আর চিচিওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রিয়াঙ্কার সঙ্গে অ্যাফেয়ার করা। আমরা সবাই তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারো কোনো কথাই কানে নেয়নি। তাছাড়া অন্যদিকে প্রিয়াঙ্কা সবসময় চিচিওকে অনুভব করতে থাকে। অ্যান্টনিওর শহুরে গার্লফ্রেন্ড অ্যান্টনিওর সাথে বিয়ের প্রস্তুতি নেয়, কিন্তু ইদানিং অ্যান্টনিও কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকে। তার গার্লফ্রেন্ড এর বাবা বলে, ভাইয়ের মৃত্যুর শোকে হয়তো তোমার এমন হচ্ছে, এজন্য তুমি কিছুদিন কাজ থেকে ছুটি নাও। তখন অ্যান্টনিও একসঙ্গে তার গার্লফ্রেন্ড ও প্রিয়াঙ্কাকে একটি চিঠি লেখে। প্রিয়াঙ্কা সেই চিঠি না পড়ে রেখে দেয়। এর সাথে দেখা না করে ওইখান থেকে চলে আসে অ্যান্টনিও। তারপর সে সোজা তার বাবার কাছে যায় এবং বাবার কাছে আর মনের কষ্টের কথা বলতে ওই মহিলা আমাদের বাড়িতে আসতো। এভাবে তার সাথে আমার সম্পর্ক হয় আর নিজেদের আকাঙ্ক্ষায় তার গর্ভে মারিয়া জন্ম নেয়। এদিকে প্রিয়াঙ্কা ঘরে ফিরে অনেক ভেবেচিন্তে অ্যান্টনিওর চিঠিটি খোলে আর সেটা পড়ে সে দ্রুত বদলা নেয়। আর তখন গ্রামের সবাই অ্যান্টনিওর মাঝে চিচিওকে খুঁজে পেয়ে আনন্দিত হয় আর তাদের সাদরে গ্রহণ করে নেয়।